রবের কাছে ওই সিজদাটা বড় পছন্দের, যে সিজদায় বান্দার কপাল ঝুঁকার আগে দিলটা ঝুঁকে যায়। যারা রবের দরবারে সিজদার প্রেমে পড়ে যায়, তাদের জীবন যে কিভাবে গুছিয়ে যায় সে নিজেও বুঝতে পারে না, নিজেও বুঝতে পারে না। আমাদের জীবন যতক্ষণ আমাদের কন্ট্রোলে, আমরা ভুল পথে বেশি যাচ্ছি। যখনই আপনি সময় পান, অন্তত একটা সিজদা রবের জন্য রাখবেন, যেটা শুকরিয়ার সিজদা হবে। কোনো কিচ্ছু লাগবে না, তাই নামাজটা পারলে বিছাবেন, ডাইরেক্ট আল্লাহু আকবার সিজদায় চলে যাবেন। আল্লাহ জিজ্ঞেস করবে, কিরে বান্দা, বেটাইম সিজদা কি ব্যাপার, কিছু লাগবে? আপনি বলবেন, রব কিচ্ছু লাগবে না, কারণ তুমি আমি না চাওয়ার চাইতে বেশি দান করেছো। আমি অতটুক পাওয়ার যোগ্য নই যতটুকু তুমি আমাকে দান করে ধন্য করেছো। আল্লাহ, ওই নিয়ামতের শুকরিয়া যে করতে পারি নাই, আমি লজ্জিত। আজকে তোমার কাছে সিজদায় ঝুঁকেছি লজ্জিত হয়ে। আমার এই সিজদাটা আরো আগে দেওয়া দরকার ছিল, এই শুকরিয়ার সিজদাটা আমার প্রত্যেকটা দিন দেওয়া দরকার ছিল, আমি দিতে পারি নাই মওলা, আমার ব্যর্থতা। তাই আজকে সবকিছু ভুলে, সমস্ত না পাওয়ার লিস্টিকে বাহিরে ফেলে দিয়ে আমি তোমার দরবারে সিজদায় ঝুঁকে গেলাম। একটা দেহের সবচেয়ে দামি জায়গার নাম মাথা, মাথার মধ্যে সবচেয়ে সম্মানের জায়গার নাম কপাল, আর সবচাইতে আজমতওয়ালা জায়গা বলা হয় নাককে। আল্লাহ দেখো না, আজকে আমার দেহটা তোমার দরবারে ঝুঁকাই দিয়েছি, আমার কোমরটাকে ভেঙে দিয়েছি। সুবহান আল্লাহ। কোমর ভেঙে দেওয়া মানে কি? আমার কোনো শক্তি নাই। আল্লাহ দেখো, আমি নিজের ইচ্ছায় কোমর ভেঙে দিয়েছি। আপনি দেখবেন কোন মানুষ যদি সিজদায় কিংবা রুকুতে থাকে, তাকে যদি পাশ থেকে ধাক্কা দেন, সে পড়েই যাবে, অল্পতেই পড়ে যাবে, কারণ সে ব্যালেন্স করা সম্ভব নয়। আল্লাহ, আমি শক্তিকে বিসর্জন দিয়ে কোমরকে ভেঙে দিয়েছি। আল্লাহ, আমি হাতকে স্যালেন্ডার করে দিয়ে আমি তোমার দরবারে অ্যারেস্ট হয়ে গিয়েছি। আমার সম্মানিত সবচেয়ে বড় জায়গা মাথাকে তোমার দরবারে ঝুঁকাই দিয়েছি। আমার সম্মানিত স্থান কপালকে তোমার রবের দরবারে ঝুঁকাই দিয়েছি। ও মওলা, আমার নাকটাকেও ঝুঁকাই দিয়েছি, আমার হাতটাকেও স্যালেন্ডার করেছি, আমার হাঁটুটাও গেড়ে দিয়েছি। মওলা, একটু দয়া করো না, একটু দয়া করো না, ক্ষমা করে দাও না, মাফ করে দাও না। আল্লাহ, বেশি কিছু চাই না, শুধু একটা জিনিস চাই, তোমার প্রিয় বান্দার লিস্টিতে আমি অদমের নামটাকে একটু শামিল করে দাও না। একটা সিজদা দেন, তারপর আপনি সিজদা থেকে উঠে দেখেন শান্তি কাকে বলে। শান্তি কাকে বলে আপনি নিজেকে প্রশ্ন করে দেখবেন। আর মনে রাখবেন, যারা সিজদার প্রেমে পড়ে যায়, আপনি অন্যের মুখে হাসি ফুটাই তো দেখেন, আল্লাহ আপনার জন্য প্রশান্তির জন্য বয়ে দিন। আল্লাহ চাই কি জানেন? আল্লাহ আমাদের থেকে কয়েকটা জিনিস চাই। রব বলে যে, তোর যা দরকার সব আমি দিব, কিন্তু তুই সবসময় একটু শুকরিয়া করিস, তুই আমার নামটা স্মরণ রাখিস, তুই আমার উপর ভরসা রাখিস। আমি কোনো একটা কিছু দিতে দেরি করলে ধৈর্য ধরিস, বিপদে যাই হোক আমার ধৈর্যটা আসা পর্যন্ত একটু সহ্য করিস। আমার নবী মুস্তাফাকে প্রাণের চাইতে বেশি ভালোবাসিস। আমার কাছে এসে যে হিসাব দিতে হবে এটাকে ভয় পাইস। এই কয়েকটা জিনিস আমি আল্লাহ তোদের থেকে চাই। এবার এই কয়েকটা জিনিস যদি কারো ভিতর চলে আসে, আপনি দেখবেন সেই মানুষটা এলাকার জন্য রহমত হয়ে যায়, পরিবারের জন্য রহমত হয়ে যায়। সে আর জালেমও হয় না, অত্যাচারীও হয় না, সে একজন ফেরেশতা বলে আমরা তাকে সম্বোধন করি। সুবহানাল্লাহ। রবের কাছে ওই সিজদাটা বড় পছন্দের, যে সিজদায় বান্দার কপাল ঝুঁকার আগে দিলটা ঝুঁকে যায়। কিচ্ছু নিতে পারবো না, আমার যোগ্যতা নাই, আপনারটা আপনি ভেবে দেখবেন। হাসরের ময়দানে আমরা বেশিরভাগ মানুষ বেঁচে যাব দুইটা কারণে। একটা হচ্ছে লজ্জাস্থানের অপব্যবহারের কারণে, আর একটা হচ্ছে এই মিস্টার যদিও নরম, হাম্মান বেশি গরম, সেজন্য এটাকে একটু বন্ধ রাখার চেষ্টা করবে। আল্লাহ তাআলা মূসা নবীকে বললেন, ও মূসা, ওই পাহাড়ে যাও, 70 বছর ধরে একজন বান্দা ইবাদত করে করে আমাকে খুশি করার চেষ্টা করতেছে, তার কাছে একটু যাও। আল্লাহ কি বলবো? বলে যে ওকে গিয়ে বলো তার এক ওয়াক্ত নামাজও আমার পছন্দ হয় না, আমি কবুল করিনি। ওই বান্দার একটা আমলও আমি রব কবুল। মূসা নবী শুনে কান্না করতে শুরু করলেন, আল্লাহ 70 বছর ইবাদতের একটা পছন্দ হয় না তোমার, হয় না? এবার মূসা নবী গেলেন, যাওয়ার পরে দেখলেন যে ওই মানুষটা সিজদা অবস্থায় আছে, আল্লাহকে রাজি করার জন্য ইবাদত করতেই আছে। অপেক্ষা করলেন, ইবাদত শেষ হলো, উনি সালাম দিলেন, বলে যে ইয়া নবী আল্লাহ, আপনি এখানে? বলে যে আল্লাহর পক্ষ থেকে এসেছি তোমার কাছে। কি সংবাদ? বলে যে তুমি নাকি 70 বছর ধরে ইবাদত করছো। বলে যে জি, আল্লাহ আমাকে পাঠিয়েছেন তোমাকে একটা নিউজ দেওয়ার জন্য, তোমার 70 বছরের 1 সেকেন্ডের ইবাদত নাকি আল্লাহর পছন্দ হয়নি। এই কথা শোনার সাথে সাথে ওই ব্যক্তি খুশিতে লাফাতে শুরু করলো। মুসা নবী বললেন, তুমি কি পাগল হয়ে গেলে নাকি, লাফাচ্ছ কেন? কোথায় তওবা করবা, ইস্তিগফার করবা, আল্লাহকে মানানোর চেষ্টা করবা?
বলে যে মুসা নবী, আমি বান্দা, উনি আমার আল্লাহ, উনি আদেশ দিয়েছেন, আমি পালন করার চেষ্টা করেছি। আমার কাজ ছিল করা, আমি আমার দায়িত্ব পালন করেছি। কবুল করবে কি করবে না সেটা ওনার ব্যাপার, এটা তো আমার ব্যাপার না। আমার কাজ করা, আমি করাটা করেছি যতটুকু আমার পক্ষে সম্ভব। তবে আমি খুশিতে লাফাচ্ছি কেন জানেন? আমি ছাড়াও তো আল্লাহর আরো অনেক অনেক বান্দা আছে, কারো কাছে তো আপনাকে পাঠায় নাই। আমার কাছে যেহেতু আমার রব আপনাকে পাঠিয়েছে, তার মানে আমার দিকে আমার রবের রহমতের নজর অবশ্যই আছে, অবশ্যই আছে। আর একজন বান্দার জন্য এটার চাইতে বড় পাওয়া কিচ্ছু হতে পারে না, রব যে তার দিকে রহমতের নজর দিয়ে তাকাই আছে। সাথে সাথে আল্লাহ মুসা নবীরে বলে, ও মুসা, আমার ফাগলারা কও, তার ইবাদত সব কবুল করছি আমি। একটু আগে কবুল করেন না, এখন সব করেছেন। বলে যে এই পাগলামিটা দেখতে চেয়েছিলাম, সেজন্য একটু করেন, সামান্য করেন, দিল থেকে করবেন। আপনি আমি যদি নামাজ না পড়ি, আল্লাহ ফেরেশতা পাঠায় বলবেও না নামাজ পড়। তবে আল্লাহ পাক বলে, বান্দা এতটুকু মনে রাখবি, একদিন মরতে হবে, আমার কাছে আসতে হবে, হিসাবের কাঠগড়াই তোকে তার হতে হবে। এর আগ পর্যন্ত আমি কিচ্ছু বলবো না তোকে। তুই নামাজ না পড়লেও আমি খাবার দিব, তুই আমার জমিনে দাঁড়িয়ে ভুল করলেও আমি তোর দোষ গোপন করব, কারণ আমি সত্তার। তুই হাজার ভুল করে তওবা করলেও আমি গফফার হয়ে মাফ করে দিব। আমি তোর বিষয়ে ইন্টারফিয়ার করব না। তবে তোর হায়াত মত আমার হাতে, ওটা তোর আন্ডারে নাই। তোর নিঃশ্বাস আমার হাতে, এটা তোর আন্ডারে দিই নাই। তোর কলবের হার্টবিট আমার হাতে, এটা আমি তোকে দিই নাই। কিন্তু তুই ডাইনে যাবি না বামে যাবি, তোকে আমি এখতিয়ার দিয়েছি। তুই বিয়ের আগে প্রেম করবি কি করবি না, তোকে এখতিয়ার দিয়েছি। তুই বিয়ের পরে পরকিয়া করবি কি করবি না, তোকে এখতিয়ার দিয়েছি। তুই 1 নম্বর বলে 2 নম্বর দিবি কি দিবি না, আমি তোকে এখতিয়ার দিয়েছি। আমি সেখানে কিচ্ছু বলবো না। তবে মনে রাখিস, ভালো কোনটা সেটাও জানাই দিলাম, খারাপ কোনটা সেটাও জানাই দিলাম। কোনটাতে আমি খুশি সেটাও বুঝাই দিয়েছি, কোনটাতে শয়তান খুশি সেটাও জানাই দিয়েছি। এবার তোর ইচ্ছা, তুই কাকে খুশি করবি। আমি কিচ্ছু বলবো না। তবে মনে রাখবি, কুল্লু নাফসিন যায়িকাতুল মউত। ইনশাআল্লাহ আমরা আজকে গিয়ে একটা প্রেমের শুকরিয়ার সিজদা দেওয়ার চেষ্টা করব, যে সিজদায় কোনো চাওয়া থাকবে না, শুধু একটা জিনিস বলবেন, আল্লাহ তোমারে চাই, তোমারে চাই, তোমারে চাই, তোমারে চাই, তোমারে চাই, তোমারে চাই। জগৎ জিজ্ঞেস করবে, কি রে তুই আল্লাহরে চাস কেন, জান্নাত নিবি না? আপনি বলবেন যে না, লাগবে না। কেন? রব যদি আমার হয়, জান্নাত তো এমনি। আমার মন ভুল না বললে, এতটুকু আমার মন বলছে, কিছু চোখ আমি দেখতে পাচ্ছি, যে চোখগুলা রবের দিদারের জন্য পাগল হয়ে আছে, নবী মুস্তাফার দিদারের জন্য পাগল হয়ে আছে। আমি তাদেরকে বলে নিজেকে শান্ত করার চেষ্টা করেছি, আমি তাদেরকে বলে নিজের অন্তরকে বোঝানোর চেষ্টা করেছি যে বান্দার আসল চাওয়া তো রবের খুশি, এছাড়া তো আর কিছু চাইতে হয় না। জান্নাতে 2 ধরনের মানুষ থাকবে। এক, যারা জান্নাত খুঁজতে খুঁজতে আল্লাহর দয়ায় জান্নাত পাবে। আরেক ধরনের মানুষ থাকবে, যাদেরকে স্বয়ং জান্নাতই আল্লাহর কাছে বলবে, আল্লাহ অমুককে আমাকে দাও, অমুককে আমাকে দাও। এবার অ্যাজ ইউর উইশ, আপনার স্বাধীনতা, আপনি কি কোনটা হবেন? আপনি কি জান্নাত খুঁজে জান্নাত নিতে চান, নাকি জান্নাতের খালিককে খুশি করে জান্নাত পেতে চান? এটা আপনার ব্যক্তিগত ব্যাপার। তবে মনে রাখবেন, যারা দুনিয়াওয়ালা তারা জান্নাত খুঁজে, আর যারা আল্লাহর ওয়ালা জান্নাত তাদেরকে খুঁজে। আমরা যাই করি সওয়াবের জন্য। কেন ভাই সওয়াব? বলে যে পাল্লাই দিব, সওয়াব বেশি হবে, জান্নাত পাবো। সাহাবায়ে কেরামকে দেখেন, জান্নাতের সার্টিফিকেট পাওয়ার পরও নামাজ ছাড়ে নাই। সুবহানাল্লাহ বলেন না? আশরায়ে মুবাশশারাত সার্টিফিকেট নবী আলামিন দিয়ে দিলেন, সিদ্দিক তুমি জান্নাতি। পরের দিন দেখা যায় সবার আগে উনি মসজিদে নামাজি। মদিনাবাসী জিজ্ঞেস করে, আমরা তো নামাজ পড়ি সওয়াবের জন্য, সওয়াব দিয়ে দাড়িপাল্লা দিয়ে জান্নাত, আপনি তো জান্নাত পেয়ে গেছেন, আপনি কেন নামাজ পড়তে আসছেন? সিদ্দিক আকবর বলে, জান্নাতের জন্য। সিদ্দিক নামাজ পড়ে না, মওলাকে খুশি করার জন্য নামাজ পড়ে। বান্দার মামলা আলাদা, আশিকের মামলা আলাদা। যে শিক্ষাই আমার মার প্রতি আমার শ্রদ্ধা আনতে পারে না, এই শিক্ষাকে আমি শিক্ষা বলতে পারি না। যে শিক্ষার অহংকারে আমি আমার বড়জনের সাথে চোখ রাঙ্গায় কথা বলি, এই শিক্ষা আমার সেই শিক্ষা নয়, যে শিক্ষা আমাকে মানুষ বানায়। নওয়ালার বিদ্যালয়ে যখন আবু বকর গিয়েছেন, সিদ্দিকে আকবর হয়ে বের হয়েছেন। সে মদিনাওয়ালার স্কুলে যখন উমর গিয়েছেন, ফারুকে আজম হয়ে বের হয়েছেন। সে মদিনাওয়ালার স্কুলে যখন ওসমান ভর্তি হয়েছেন, গনি জিন্নুরাইন হয়েছেন, আলী শেরে খুদা হয়েছেন, হাসনাইন করিমাইন হয়েছেন, আবু হানিফা ইমাম আজম হয়েছেন। কেমন মানুষ? যাদেরকে শ্রদ্ধার সাথে এমন ভাবে স্মরণ করে,
নামের আগে হযরত বলে, শেষে রাদিয়াল্লাহু তাআলা বলে। ওনারা মানুষ হয়েছেন, অমানুষ কখনো জান্নাতে যেতে পারবে না। আপনার সন্তানকে আপনি যা বানানোর স্বপ্ন দেখছেন, আমরাও দোয়া করি আল্লাহ আপনার স্বপ্ন পূরণ করুক। আপনার সন্তানকে ডাক্তার, ডক্টর, ইঞ্জিনিয়ার, পাইলট যা বানানোর বানান। তবে যদি শেষ বয়সে চান আপনার সন্তান আপনাকে বুকের মধ্যে তুলে রাখুক, যদি চান আপনার সন্তান আপনাকে মাথায় তুলে রাখুক, তাহলে সন্তানের অন্তরে দুইটা জিনিস ফিট করে দেন। এক, আল্লাহর ভয়, দ্বিতীয়ত নবীর মুস্তাফার মোহাব্বত। এই সন্তান কখন আপনার সাথে বেয়াদবি করা তো দূরের কথা ভাই, চোখে চোখ রেখেও কখনো কথা বলবে না, কারণ তিনি জানে ওই মা তো মা নয়, যেই মায়ের পায়ের নিচে জান্নাত থাকে না। আমার মা তো সেই মা যার পায়ের নিচে আমার জান্নাত, যেটার স্বপ্ন আমি দেখছি। এই যে একটা ব্রেনের মধ্যে শ্রদ্ধা ঢুকিয়ে দেওয়া, ওই স্কুল ছাড়া কখনো সম্ভব না। আপনি মানেন কিংবা না মানেন আপনার ব্যক্তিগত ব্যাপার। কাফেরদের অত্যাচার নবীকে দামাতে একটা মানুষের ভিতরে সবচেয়ে দামি জায়গা হচ্ছে সেই জায়গা। আপনি ভালোবাসতে চান, এটা লাগবে। আপনি মায়া করতে চান, আপনার এটা লাগবে। আপনি স্নেহ করতে চান, আপনার এটা লাগবে। আপনি যেটাই করতে চান, আপনার এটা লাগবে। আর সেই এইটাকে আপনি আমি শয়তানের প্রোডাক্ট দিয়ে, হিংসা, অহংকার, লোভ, সব শয়তানের প্রোডাক্ট ঢুকাতে ঢুকাতে এটা নষ্ট করে ফেলছে। তার কারণে আজকে নামাজ পড়ি, আবার বাটপারিও করি। অথচ নামাজে কখনো বাটপার হতে, এটা যে কেউ একমত হবেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নামাজে কখনো, যার কাছে নামাজ থাকবে সে কখনো বাটপার হতে পারে না, যার কাছে নামাজ থাকবে সে কখনো চোর হতে পারে না, যার কাছে নামাজের ডিভাইস থাকবে সে কখনো মা বাবার সাথে বেয়াদবিকারী হতে পারে। কিন্তু আজকে দেখা যায় নামাজি হয়, বাটপারও হয়। কিরে ব্যাপারটা কি? শুনেন, যে নামাজি রবের দৃষ্টিতে নামাজি, ওনারা আলাদা, আমাদের দৃষ্টিতে নামাজি আলাদা। যাদের নামাজটা ভিতরে ঢুকেছে ওনারা সিদ্দিকে আকবর, সুবহানাল্লাহ, সাহাবায়ে কেরাম, আউলিয়ায়ে কেরাম, আহলে বায়ত। সেজন্য ওনাদের নামাজটা ভিতরে এমন ভাবে ঢুকেছে, ওনারা চলতে গেলে, বলতে গেলে, হাসতে গেলে, চলতে গেলে, বিশতে গেলে সবাই ওনাদের প্রেমের ভক্ত হয়ে যায়। আর আমাদেরকে দেখে বলে এতগুলা মানুষ মরে, হেতে মরে না। এই যে আমাদের অনেক সময় শোনা যায় না, স্বাধীনতা স্বাধীনতা। ভাই কি কি চাচ্ছেন? স্বাধীনতা? আমি স্বাধীনতা কি চাচ্ছেন? স্বাধীনতা বলেন না। কাপড় ছাড়া হাঁটা, এটা চাচ্ছেন স্বাধীনতা? কাপড় ছাড়া হাঁটা যদি স্বাধীনতা হয়, তাহলে ভাই এই স্বাধীনতার দরকার নেই। রাস্তার মধ্যে মদ খাওয়া যদি স্বাধীনতা হয়, এই স্বাধীনতা আমাদের দরকার নেই। শিক্ষকের কাঁধের উপর হাত দিয়ে সেলফি তোলা যদি স্বাধীনতা হয়, এই স্বাধীনতা আমাদের দরকার নেই। আপনি স্বাধীনতা শব্দ ব্যবহার করে যা চাচ্ছেন, একটু ভালো করে ঠান্ডা মাথায় খেয়াল করে দেখেন তো এগুলো কি মানুষের কাজ না অমানুষের কাজ? আপনি নিজেই সিদ্ধান্ত নিতে পারবেন। এটা মানুষের কাজের পর্যায়ে পড়ে না। এই স্বাধীনতার শব্দটা ব্যবহার করে করে আমাদের মা বোন থেকে পর্দা তুলে দেওয়া হচ্ছে। মনে রাখবেন, এটা কোনো ব্যক্তির কথা নয়। শয়তান ব্যক্তির উপর ভর করে আল্লাহর বিধানের বাইরে মহিলাদেরকে, মা বোনদেরকে নিয়ে যাওয়ার একটা কৌশল পাই তারা চালাচ্ছে। এটা তর্ক করলে সব জায়গায় হয় না ভাই। আপনার বোন অবৈধ সম্পর্কে থাকুক, কোনো ভাই মানবে? কোন স্বামী মানবে তার স্ত্রী অবৈধ সম্পর্কে থাকুক? কোন স্ত্রী মানবে তার স্বামী অবৈধ সম্পর্কে থাকুক? এবার স্বামীর দিয়ে আমি বোঝানোর চেষ্টা করি। স্বামীটা অবৈধ সম্পর্ক করছে একটা মেয়ের সাথে। এই মেয়েটার সাথে এতগুলা মেয়ে থাকতে এই মেয়েটার সাথে কেন করলো? কোনটাও না কোথাও, কোনো না কোনো জায়গায় প্রথমে সেই স্বামীটা চোখ দিয়ে মেয়েটার চেহারা দেখেছে। চোখ দিয়ে দেখা সে চেহারা যখন মনে লেগেছে, তুমি দেখছে কি দিয়ে? তারপরে চোখ থেকে গেছে কোথায়? এবার মন থেকে যখন তার মনে লাড্ডু ফুটছে, এবার আমার ভাই বলতেছে এটার সাথে আমার প্রেম করা লাগবে, এটা আমাকে আই লাভ ইউ, এটাকে আমি ভালোবেসে ফেলছি। ঘরে বউ আছে না নাই? আছে। কোথায় লাগছে দেখেন, ঘরে বউ আছে না নাই? আছে। কিন্তু খবর, এবার মনের মধ্যে যখন লাড্ডু ফুটছে, এবার মন বাবু সে ফাইলটাকে ফাটাই দিছে ব্রেন বাবুর কাছে প্ল্যানিং করার জন্য। নাম্বার কেমনে নিব, ঠিকানা কেমনে বের করব, কোন জায়গায় গিয়ে দেখা করব, কোন জায়গায় গিয়ে খবর নিব। প্ল্যান শুরু হয়েছে কোন জায়গা থেকে? একটু জোরে বলেন। চোখ থেকে কোথায় গেছে? মন থেকে কোথায় গেছে? ব্রেনে। এবার ব্রেনে যাইয়া যখন সেটিং হয়েছে, এবার হাত অ্যাক্টিভেট, পা অ্যাক্টিভেট, মুখ অ্যাক্টিভেট,
বন্ধুরে ফোন দেয়, বান্ধবীরে ফোন দেয়, উইটারে ফোন দেয়, ফেসবুকে সার্চ করে, হাতের মধ্যে চলতেছে কখন? ব্রেন যখন অ্যাক্টিভেট। ব্রেন আসলো কোথায় ফাইল? মন থেকে। মনে আসলো কোন জায়গা থেকে? চোখ থেকে। তাই তো আল্লাহ তাআলা প্রথমেই বলে দিয়েছেন, অঘটন ঘটার অনেক আগেই রব বলে যে, ও পুরুষ জাতি, চোখ নিচে রাখো। চোখ কোথায় রাখো? আর আমার মা বোনকে বলছে, চেহারা ঢেকে রাখো। এবার কোন সুস্থ মানুষ এই অবৈধ সম্পর্ককে কি সাপোর্ট দিতে পারে? বিয়ে করা বড় কঠিন, প্রেম করা সহজ। বিয়ে করতে যান, হাজার লক্ষ টাকা খরচ। প্রেমের নাম দিয়ে আমার যুবক ভাই বোনেরা অনেকে হয়তো সাপোর্ট করবে আমার কথায়। অনৈতিক কাজে আমার অনেক ভাই বোন জড়িয়ে যাচ্ছে, শয়তানের ফাঁদে পা দিচ্ছে। এবার একজন সুস্থ মানুষ হিসেবে এটা বলেন, এটা কি আমাদের সমাজের জন্য ভালো না খারাপ? তো যেটা আপনার দৃষ্টিতে সমাজের জন্য খারাপ, ইসলামও সেটা খারাপ আগেই বলে দিয়েছে। বাঁচবেন কিভাবে? আল্লাহ তাআলার সিস্টেম করে দিয়েছেন। পুরুষকে বলছেন চোখ কন্ট্রোল করো, আর মা বোনকে বলছে একটু পর্দা করো। ওই চেহারা যদি না দেখতো, মনে লাড্ডু না ফুটলে ব্রেনের মধ্যে ফাইলটা যেত। ব্রেনের মধ্যে ফাইলটা না গেলে ওই মেয়েটাকে বশ করার জন্য, পটানোর জন্য যেটা বলে আর কি, হাত পা চলতো, বাস অন্যায় থেকে বেঁচে যেত। আমার বোনের পরিবারটাও সুন্দর থাকতো, আমার ভাইয়ের পরিবারটাও সুন্দর থাকতো। সুবহানাল্লাহ। একটা কথা মাথায় রাখবেন, ইসলাম যাই বলেছে, যতটুক বলেছে, যেভাবে বলেছে, প্রত্যেকটা জায়গায় আমাদের জন্য কল্যাণ আর কল্যাণ, কল্যাণ আর কল্যাণ। সুবহানাল্লাহ। তাই তো আল্লাহ তাআলা আয়াতের মধ্যে বলেছে, ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি। ও বান্দা, সুস্থ সুন্দর ভালো থাকার জন্য যা দরকার আমি ইসলামের ভিতর দান করে দিয়েছি। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। নিতে জানি নাই, দোষ আমাদের। যে শিক্ষায় মানুষ হওয়া যায়, যে মানুষের খোঁজে পৃথিবী তৃষ্ণার্ত, যে মানুষকে রব ইন্নী জাইলুন ফিল আরদে খলিফা বলে সম্মানিত করেছেন, যেই স্পেশাল মানব জাতিকে রব আশরাফুল মখলুকাতের তাজ পরিয়ে দিয়েছেন, ওই আশরাফুল মখলুকাত ওয়ালা মানুষ, আমরা মানুষ এক নয়, এক নয়। এই ডিভাইনটা একটু আমাদেরকে বুঝতে হবে। রব যাদেরকে শ্রেষ্ঠ বলেছেন তারা আলাদা, আর আমরা নিজেদেরকে যারা মানুষ ভেবে বসে আছি আমরা আলাদা। তো অমানুষ থেকে মানুষ হওয়ার জন্য তো শিক্ষার দরকার, সার্টিফিকেট বাড়ার পরে তো অপরাধ কমার দরকার। এবার যখন কমে না কেন, প্রবলেম খুঁজতে লাগলো, তখন দেখা যায় গ্রাম শহর হয়েছে সময়ের তালে তালে। মাটির রাস্তা পাকা হয়েছে সময়ের তালে তালে। মাটির ঘর চারতলা বিল্ডিং হয়েছে সময়ের তালে তালে। গ্রামবাসী শহরবাসী হয়েছে সময়ের তালে তালে। শহরবাসী আমেরিকার প্রবাসী হয়েছে সময়ের তালে তালে। কিন্তু প্যাচটা কোথায়? বলে যে যে শিক্ষায় মানুষ হওয়া যায়, এই শিক্ষা পৃথিবীর কোনো জায়গায় নাই। তো পাবো কোথায়? বলে যে একটা জায়গায় আছে, সেটা হচ্ছে মদিনাওয়ালার স্কুলে। গ্রহণ করতে জানি নাই, দোষ আমাদের। এবার আসেন, আল্লাহু আকবার। ওজন আল্লাহ গোসদ দায় বুঝিস হুজুর হদ্দারা হওয়ার ভালো আহব্বত অনর নহর অন যদি আজীবন দুনিয়ার তা হন তোলে আর হতার বিরোধিতা বুঝছো। আর যদি অনত্তন জঙ্গ করে রাস্তায় বেরি খন্ডে তোলে কেনা ভাবিস, কারণ নিজে বাঁচিলে না বাফন নাম আর ফেডি বাতুম বরম পরিব, অনর ফেডি অনত্তন বরম পরিব। যারা ফেম করে প্রথমতে ডাইরেক্ট ফজর পর্যন্ত চলে, মাতো না ৬-৭ মাস জনের পরে মানানো লাগে গুমজ আত ঘুমাইর। ও বোন, জিবে বিয়ের আগে তোমার ইল্লে গরের বিয়ে করার পরে কেন করিব চিন্তা করিস? 3 কবুল হইলে তাত কি যাবে, এত কেন করিবে? ও ভাই, এত কেন করিবে কেন ভাবিস? জীবন এক কান ইয়ান লই খেলা করিবের কোনো সুযোগ। মানুষ মাত্রই ভুল হইব, ভুল অন্যায় ন, বারবার ভুল গরণ না অন্যায়। ভুল ইচ্ছাই হয়, ভুল অনিচ্ছাই হয়, আল্লাহ জানে। এত আল্লাহ তো তওবার রাস্তা খুলি রেখে আল্লাহ হতে তওবা রিটার্ন কর। ভুল করছস, ভুল রাস্তাত গিয়স, তওবা রিটার্ন করে আই রবর হাসাব চলে ডন করে হন সুবহানাল্লাহ। একবার দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা
ওয়ালা আলে মাওলানা। উচ্চ আওয়াজ একবার হন মারহাবা। এবার কেন মজার হতা মনত খুঁজে হইম না আর বেগুন ফিসলাই হাই জেদ্দি সুগেই দহন্ডে চেহারা থনা সুগেই দহন্ডে চেহারা আল্লাহ দিন ডাহি পেল। এবার চোখে আর ক্যাপচার করি না পারে চোখে যাতে ক্যাপচার করি না পারি এন্ডে জানি না পারে এন্ডে যাতে জানি না পারি তখন আর কি দুই দিলে নাই চিন্তা করতাম তুই তার কিছু নদর লাগি না ফেস এবার সন অনর চোখ আর আর বনিও চেহারার মাঝখান দিতে এগিয়ে দে অনর গুণত্তম বাঁচাই বেল্লাই আল্লাহর হুকুম কেন সুবহানাল্লাহ নহর আর কেন জোর হন না। এবার আর বইনে পর্দা ন করে আর বাইয়ে দেখি প্রথম চোখে যাতে চাই চোখ ঘুরে ফেলি অবদ্দা চাষো না হদের দেখি দি ফুরানো দেখি দি ফুরা মনত নাই এর দুধবাস যজ্ঞ আরেকবার চাইলে ছবি তুলি ফেলেব চোখে চোখ বড় গুজরা চোখ বড় ইতে একবার ছবি তুলি ফেলে মনে রাখ পর্যন্ত মনে রাখে দেয় মেমোরি কার্ডিং বড় দে আইয়া শয়তান না। এবার শয়তান হদ দে আচ্ছা চোখ আগে যায় না মন আগে যায় মন আগে যা দে এবার মনে হদে চাহনা একখানা চাইলে কি হয় একখানা চাইলে কিছু হয় না বেগুনে সাথ দেন না তুই চাইলে কি হয় তুই চাইলে আচ্ছা কি ইতের মন নাকি শয়তানা হদ দে এই জিনিসটা বুঝম ফরত দাঁড়াত অনর প্রত্যেক চাওয়া অনর নয় কিছু চাওয়া আর শয়তানের চাওয়ারে নিজু চাওয়া মনত করি লাগ খাই যাইতি সব চাওয়া আমাদের নয় কিছু চাওয়া মনের মধ্যে শয়তানে জাগিয়ে দেয় আমরা ডিভাইন করতে পারি না কোনটা আমাদের চাওয়া কোনটা শয়তানের চাওয়া। এবার শয়তানে বলতেছে চা শোনা এক কানা করে এক সেকেন্ডে না বেশিক্ষণ লাগেন না চা শোনা আর হতন ধৈর্য দিব এই শেষ না এই শেষ নহত শয়তান হদ আমি তো জিতে গেছি। এবার একই ঘটনা ইউসুফ নবীর আমল না সুবহানাল্লাহ এবার আয়দন গরজে হই মিশরের শ্রেষ্ঠ সুন্দরী জুলেখা ইউসুফ নবীর সামনে গুরের ইউসুফ নবী নসার এবার জুলেখা ফুজর করত দে তোরে আয় ভাই হারন এতদিন ভালোবাসি দি কিন্তু এখন আয় 10 জনের সামনে ছোট হয়ে যার গুই ইয়া তুই আর সুন্দর দাম না দর দে মাইফার হাসান ছোট হয়ে যার গুই তোমার আয় জেনক ফড়াই যাইজু। এবার সুন্দর করে যা কৌশল গজি গরুরা ফরে করত গিয়ে করত যাই রে ইউসুফ নবীর বিরুদ্ধে ইলজাম দিবেলে কেন গজি গরবত ঢুকি ইউসুফ নবী গিয়ে ইবে ফর ঢুকি আর জীবন বরুণীতে ফয় মাইয়ের উদ্দি অত্যাচার করে ইয়াদ দি মাইয়ে উল্টো ইবে হদে মরত ফোয়া সুবহানাল্লাহ হর জিবে মাইয়ের ভিজে ঘুরে মরত ফানো তো মরত ফাহুন জিবের ভিজে দি মাইয়ে ঘুরে আর বালা মাই অকল ইয়ান প্রাউড ফিল করে আই কার ভিজে কা তুই বত্তি তোর ভিজে আই গুজুন দে আই মাই ফালাই ইয়ানে আনন্দর সুবহানাল্লাহ হর আচ্ছা আই যাইলে গাল দিও সমস্যা নাই আগে হই ফেলেনি তারপর আই জনার পর যা গাল দিবে দেরি ইউসুফ নবীরে এত করি চাই ইউসুফ নবীর আত্ম দুরুর হতা সগু আনি ন পারে নসাদ দে তো জুলেখা ফুসর করতে মানুষ তো সুন্দরের প্রতি দুর্বল মরাত ফকলতে মাইফার প্রতি দুর্বল কিন্তু স্বাভাবিক কিছু মাতো না কিন্তু স্বাভাবিক তুই কি মরাত ফুয়ানো অবশ্যই মরাত ফুয়া তোমার তুমি কি পুরুষত্ব নাই অবশ্যই আছে তো তুই নসাই থাকা লাগবে অথবা জুলেখা উনো তুই আর আকর্ষণ করতে লাগবে যে জিনিস দিবেন নাম সৌন্দর্য তো আমি তো মহা সৌন্দর্য ছাই ফেলাই হাই আর কেন জোর হন আবাজি আরে আর আল্লাহ সৌন্দর্য দেখাই দে জিনুর সামনে দুনিয়ার কোনো সৌন্দর্য নাই তোমারে দেখি উতেরা ফলত দে যার হাসে যার সুখ তুই বড় সুন্দর আই ইউসুফ সুখ তার রবর নূরগান বেশি সুন্দর
সুন্দর যে আর হাত গরিতে কোনো তো ফাজি না ফাজি না ফাজি না কে দিল মিদির অবন নূর সুন্দর জাগত ডুবে ফেলেই দে এবার যারার অন্তর মিদির অবন নূর সুন্দর ঢুকি গি যারার দিল আল্লাহর কুদরতের হেফাজত গিগুই ইতারার সামনে যদি হজ সারা মাই ভৌতিয়ে করে দেন এই মাই ভহন দিন র‍্যাব হইতো না দর্শন হইতো না কিয়া দিল যেইয়ান চাই র‍্যাব গরিবের লাই দিলি অন্তরবের হেফাজত গিগুই শয়তান মিয়া তার এন্ড ঢুকিন না পারে ডর করে হন না সুবহানাল্লাহ ইতারার হদে মাহফুজ সুবহানাল্লাহ না হর আর বদ্দকল আর হঠাৎ কি হষ্ট পাইতে লাগুন না হন এবেল হন দর্শন গরং কি এলাকার লাই সমাজের লাই দেশের লাই বালা না খারাপ দর্শন গরিবের লাই ঠ্যাং লাগে না না লাগে মন লাগে না চোখ লাগে না শক্তি লাগে না ব্রেন লাগে না এবার অনেক বেগিন চলে দে হতুন জোর হন না মনর ফাইল হন্ডে যায় ব্রেন জনর ভরে তো অন রাত লরে দে আচ্ছা আই এন্ডে জান তো সুবহানাল্লাহ হইতাম হই বেগুনে কি হই না হারা হই দে হত্যার নি যারা ব্রেনে হদ হ তো হই দে আজারা হানে উন্নি না নুনে কিন্তু ব্রেনে ওকে ন দে তাহলে মুগিয়ে নো বলা দে মাথা না বাজে আতাগে যায় না মন আগে যায় কে জোর হনা আতাগে যায় না মন আগে যায় এবার মনিয়ান যদি রবত দরবারত দি ফেলাক তারো এবার মনিয়ান রবে কন্ট্রোল করে ফেলি রহমত সাদত দি এবার সবজিকে যাবো যজ্ঞ না খালি বেতন উড়ুগের মাথা না বাজে খালি বে শয়তান হ্যাং করে ঢুকার দে নুডুগের क्या সারিমিক কে নূর দিয়ে গেরাও সুবহানাল্লাহ হনা আল্লাহ হতে তুই জিককে দিবি দে আর ঢুকতুনু তো মনন মিদ্দি যে আল্লাহর কন্ট্রোল চলে এসি ব্রেইনও কন্ট্রোল মানে আতো কন্ট্রোল ঠ্যাংও কন্ট্রোল এটা লাই এলাকার কিছু মানুষ দেইলে মানছে হদে তুই ন মরস আবার কিছু মানুষ দেইলে মানছে হদা হা গোজান্নাতি মানুষ মারা গি পার্থক্য কি জারিবে মানুষ এটা মানুষ আর যার দেহ মানুষ এটাও মানুষ নাকি বুঝতে পারছি না বাজে এনো কিছু সন্তান আছে যারা মা বাপ পর্যন্ত দোয়া দেয় তোর গরে মরি যেতে ভালো হইতো আছে না নাই তো মা বাপ হইরে কাইলা হর তার মানে আর ফুয়াইবে আর বাইবে মানুষ হই দে এবার হন মানুষ সারা হয় দেহরে না বিতুর গানরে এই বিতুর গানরে মানুষ গরি ফেলে নবীরে দরকার ব্র্যান্ডে কিচ্ছু নাই নরমাল হতা বিতুর করে মানুষ গরি ফেলে কি দরকার তারা তাই শুধু 2023 সাল নবী তো না পাই তা আল্লাহ আর হলেন দো আল্লাহ নবী তো একদিন যাইবে গুই মানুষ হইবে স্বপ্ন তো মানছুত তাইব কারণ বান্দায়ন তো বন্ধ হইতো না তো নবীর পরে দায়িত্ব এখন করিব আল্লাহ দিন সাহাবায়ে কেরাম পালন করিব ওয়ারাতুন যারাতুন মানুষ হইবে ইচ্ছে তোরা সাহাবার স্কুলে ভর্তি হইবে স্কুল একখানি শুধু টিচার হোল্ডার তো সাহাবিও তো 150-200 বছর বাদে শেষ তো ইয়ার পরে মানুষ আইলে হন্ডা যাবে হয়তো তাবিও গুলো হাজ যাইতো তাবির পরে তবে তাবি তো কিয়ামত পর্যন্ত তো নবীও থাকতো না সাহাবাও থাকতো না জাহেরান এদুন অমানুষ মানুষ কেন হইব আল্লাহ হদ্দা আইগো স্পেশাল ফোর্স বানাই দিলাম আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন শুধু তোমরা যারা মানুষ হবে স্বপ্ন দেহ তোমার আল্লাহ আইগো স্পেশাল আই রবের প্রদত্ত ফোর্স পাঠাই দিলাম ইতারল্লি আউলিয়ায়ে কেরাম তাহলে আল্লাহ কোরআন মধ্যে হই দেয় ওয়াকুনু মাআস সাদিকিন নামাজও পড়ো আর বন্ধুত্ব রাখো আল্লাহ নামাজ পড়ি তোর বন্ধুর কি দরকার আল্লাহ হদে তুই জিন্দি যাবে যাও মিস্টার শয়তান আছে আর আরে ওন দেখাইলে আর দেখতে যাইম না ইন শয়তানে এত লারার সোনা দেখাই রে লই জানি লোভ দেখাই দেখতে গেলে ও মারে মাতনা বাজি ইয়েন একটা নরমাল প্রমাণ দি এই এলাকার যারা সুদুল্ল আসন আই কেউ নুসিনি কিন্তু আই হইতে ওনারা মিলেন না সন সুদূর বিষয় আল্লাহ মানা গজিনে নাও করে কিন্তু যারা সুদুত লাগিয়ে বেশিরভাগ আজ দূর মনে হয় বেশিরভাগ ইচ্ছা করে সুদুত ন লাগে বাধ্যই লাগিয়ে দেয় বেশিরভাগ মানুষ সুদুত লাগিয়ে দেয় বাধ্যই এর ন ফাইতে কিন্তু সুদূর বিষয় কি সপ্তাহে 100 টাকা আমার ইন হলো ব্যাপার না সপ্তাহে 100 টাকা লাগে কি 3-7 সপ্তাহ দিয়ে 5 সপ্তাহ তো আর 100 টাকা দিন না পারে বললে চাই
সপ্তাহে 100 টি তো আদৌ না লাগে, কিন্তু শুধু লাগি জানার পর 100 টি নো 1000 টি আনা নগি তো শয়তানা হদ 100 টি আনে কিছু না দর লাগি জানার পর বুঝেন দে ও মাইলে ফিরার হত দানে হত চাই। শয়তানে সবসময় দুইভাবে হামলা করে, কয়ভাবে? আল্লাহ হদ দে তোরা শয়তানা চাইল বুঝদিনি আর ল যারা বন্ধুত্ব তার আল্লাহ বন্ধুত্ব রাইলে তার গাইডলাইনে চলিলে তুই বুঝিতে পারবি অন্য শয়তানর চাইল অন্য ফেরেশতার দয়া সূরা হন না বাজি। আচ্ছা ও বান্দা নামাজ পড়ো ওলিল্ল বন্ধুত্ব রাহ ফয়সালা শেষ এবেল ফেস আরাত অনে ওলি মানে কি বুঝুন এই জামাইলা লাগি দিও আপনি ওলি মানে কি বুঝেছেন জামিলে এখানে লাগছে ওলি মানে আমি কি বুঝেছি প্রবলেম এই জায়গায় আর ওলি আল্লাহ কাকে বলেছে সমাধান এই জায়গায় কেন মাতো না বাজি বোঝনে ওলিরে ভুল বুঝতে আছে না নাই কিয়া কর্ম দেহি কার কর্ম বক্তর কর্ম তো ফুয়াদ দোষ তো বাফর দোষী কিন্তু কমন হতা আয় নামাজ ন পড়ি আর দোষ দো আর বাফর নইদ্দ আয় যদি সুরত ধরা হয় অপরাধী আয় আর বাফরে গিলে ধরিবা ওলি হারা উনন যারার 24টা ঘন্টা আল্লাহর পছন্দ সুবহানাল্লাহ যারার 24টা ঘন্টা আল্লাহ জিবে আল্লাহর পছন্দ দিবা অনর পছন্দ কেন হইব বুঝু তাই না আরা যারারে ওলি মনে করি ভুল করিস ইতারা বলি ন ওলি হারা যারার হতা স্মরণ করলে আল্লাহর হতা স্মরণ ওলি হারা যারা সিয়ারা দেইলে সাই দেখতে মনে হয় ওলি হারা যারা সমাবেশ বইলে দিন হন্ডা যা হন্ডা যা ওলি হারা জীবের সামনে বইলে দুনিয়া ভুলি যাবে ওলি হারা জীবের জীবনী দিলে নিজের ভিতরও ইবাদত করিবার একটা স্পিড জাগে আইও গজম বুঝতেছি না জোরহন না বুঝতেছি না আল্লাহর রহমতের সুকত ওলি আর ব্যাখ্যাগত ওলি মধ্যে ফেস লাগিয়ে গিয়ে আর কেন জোরহ না আল্লাহ হদ্দে যারা শয়তানরে পরাজিত করিয়ে আইন অপরে খুশি করছি ইল্লে তোয়াই সাইয়ের বন্ধুত্ব কর আর নিবে রাস্তায় ভার এসি তো ইবে জানে শয়তানের ল্যাং হুইত হুইত মারে সুবহানাল্লাহ জোর হন না এবার ওয়াকুনু মা সাদিকিন কোরআনত আছে না নাই এবার সাদিকিন তোয়াই তো যাই আরবে জালাত ফরি যেতে আর কথা মনে রাখবেন জেন্ডে স্বর্ণ আছে না সিটি গোল তাই মানে সিটি গোল সরাইতে না তো ভাই অনতুন খুজিয়ার স্বর্ণ বে তোয়াইলম পরিবদে আর অনে যে সিটি গোল উত্তন স্বর্ণ বাছাই করতে লাগুন এই যতদিন যাইব এই আমল নামাত আল্লাহ জিহাদ ও সওয়াব দান করে দিব ইয়া অনে আল্লাহরে ফাইবাল্লাই আল্লাহর বন্ধু তোয়াইতে লাগুন নর করে হন না সুবহানাল্লাহ তো বালা জিনিস তোয়াইতে গেলে তো সমস্যা হইবই ওবনা নইব তো নিজের ফ্যাটি বেজাতে বুক লাগে হানাই নানন্ন পরিব না হানাই যদি 2 মাইল দূরও তাহে আতুন হষ্ট করি যে আনম পরিব ঠিক না ভাই ঠিক কেন হন না একবার দরুদ শরীফ পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা আল্লাহ ও গো আল্লাহ ক্ষমা করে দাও মাফ করে দাও সবাই আল্লাহ ও গো আল্লাহ ক্ষমা করে দাও জীবন মুদের যতদিন থাকিবে সুপথে চালাও মাফ করে দাও আল্লাহ ও গো আল্লাহ
ক্ষমা করে দাও। এতটুক যারা বুঝতে পেরেছেন একবার বলেন মারহাবা। কোন তর্ক আছে? জামিলা আছে? 2+2=4। এতটুক সোজা ইসলাম। শুধু ইসলাম জানার জন্য, বোঝার জন্য আমার আবদার, যারা আমাকে ভালোবাসেন আজকে থেকে এটা ফলো করবেন। কোরআন সুন্নাহ বোঝার জন্য ব্রেনের দরকার হয় না, সুন্দর একটা দিলের দরকার হয়। আচ্ছা, কখনো ভেবেছেন আলিফের মাথার মধ্যে একটা কাঁটা দাগ কেন দেওয়া হয়েছে? কখনো কি প্রশ্ন এসেছে বাইয়ের নিচে একটা নুক্তা কেন? কখনো কি ভাবনায় এসেছে তাইয়ের উপর নুক্তা 2টা কেন? কখনো কি কল্পনা এসেছে সিনের উপর 3টা নুক্তা কেন? আমরা ভাবি না, আমাদের জীবন চলে যায় অন্যের দোষ খুঁজতে খুঁজতে। আল্লাহ তাআলা কি বলেছেন? কুল সিরু ফিল আরদ, ভ্রমণ করো আর দেখো তোমার রব পাহাড়কে কিভাবে সৃষ্টি করেছে। কোন প্রকার মেশিন নাই, তার নাই। সাগরের পারে কিছুক্ষণ পর পর ঢেউ এসে ধাক্কা দিচ্ছে। কিভাবে সময়? আজকে জান আম গাছে কোনো আম নাই, সময় চলে আসছে। আজান আজান দিলে হবো মসজিদে মিদে আবার নামাজ ওঠে। হ্যাঁ, আজান থেকে 5-10 জানে তৈলে ইয়া ফল বেগুন এক জায়গাতেই। আল্লাহ মোহাব্বতকে কবুল করুন। আজান দিলে মসজিদে মুসল্লি, কিন্তু যদি কোন রকম মুয়াজ্জিন ভুল করে 2বার দিয়ে দেয় ওয়াক্তে, পুরা এলাকার মানুষ সবাই চলে আসবে ভুলটা ধরার জন্য। একবার দিলে কেউ আসবে না, আসে না। 2বার দিলে দেখবেন যে সব এলাকার মানুষ ভাঙিয়ে আসবে, এই মুয়াজ্জিন কোত্থেকে রাখছে। এটা হইলাম আমরা। আল্লাহ আমাদের সবাইকে ক্ষমা করুন। আমি আলোচনা গোছায় আনছি। রবের কাছে ওই সিজদাটা বড় পছন্দের, যে সিজদায় বান্দার কপাল ঝোঁকার আগে দিলটা ঝুঁকে যায়। যারা রবের দরবারে সিজদার প্রেমে পড়ে যায় তাদের জীবন যে কিভাবে গুছিয়ে যায় সে নিজেও বুঝতে পারে না, নিজেও বুঝতে পারে। আমাদের জীবন যতক্ষণ আমাদের কন্ট্রোলে, আমরা ভুল পথে বেশি যাচ্ছি। যখনই আপনি সময় পান অন্তত একটা সিজদা রবের জন্য রাখবেন, যেটা শুকরিয়ার সিজদা হবে। কোনো কিচ্ছু লাগবে না, তাই নামাজটা পারলে বিছাবেন, ডাইরেক্ট আল্লাহু আকবার সিজদায় চলে যাবেন। আল্লাহ জিজ্ঞেস করবে, কিরে বান্দা বেটে মেসিজদা কি ব্যাপার, কিছু লাগবে? আপনি বলবেন রব কিচ্ছু লাগবে না, কারণ তুমি আমি না চাওয়ার চাইতে বেশি দান করেছো। আমি অতটুকু পাওয়ার যোগ্য নই যতটুকু তুমি আমাকে দান করে ধন্য করেছো। আল্লাহ ওই নিয়ামতের শুকরিয়া যে করতে পারি নাই, আমি লজ্জিত। আজকে তোমার কাছে সিজদায় ঝুঁকেছি লজ্জিত হয়ে। আমার এই সিজদাটা আরো আগে দেওয়া দরকার ছিল। এই শুকরিয়ার সিজদাটা আমার প্রত্যেকটা দিন দেওয়া দরকার ছিল, আমি দিতে পারি নাই মওলা, আমার ব্যর্থতা। তাই আজকে সবকিছু ভুলে সমস্ত না পাওয়ার লিস্টটিকে বাহিরে ফেলে দিয়ে আমি তোমার দরবারে সিজদায় ঝুঁকে গেলাম। একটা দেহের সবচেয়ে দামি জায়গার নাম মাথা, মাথার মধ্যে সবচেয়ে সম্মানের জায়গার নাম কপাল, আর সবচাইতে আজমতওয়ালা জায়গা বলা হয় নাককে। আল্লাহ দেখো না, আজকে আমার দেহটা তোমার দরবারে ঝুঁকাই দিয়েছি, আমার কোমরটাকে ভেঙে দিয়েছি। সুবহান আল্লাহ। কোমর ভেঙে দেওয়া মানে কি আমার কোনো শক্তি নাই? আল্লাহ দেখো আমি নিজের ইচ্ছায় কোমর ভেঙে দিয়েছি। আপনি দেখবেন কোন মানুষ যদি সিজদায় কিংবা রুকুতে থাকে, তাকে যদি পাশ থেকে ধাক্কা দেন সে পড়েই যাবে, অল্পতেই পড়ে যাবে, কারণ সে ব্যালেন্স করা সম্ভব নয়। আল্লাহ আমি শক্তিকে বিসর্জন দিয়ে কোমরকে ভেঙে দিয়েছি। আল্লাহ আমি হাতকে সিলিন্ডার করে দিয়ে আমি তোমার দরবারে অ্যারেস্ট হয়ে গিয়েছি। আমার সম্মানিত সবচেয়ে বড় জায়গা মাথাকে তোমার দরবারে ঝুঁকাই দিয়েছি। আমার সম্মানিত স্থান কপালকে তোমার রবের দরবারে ঝুঁকাই দিয়েছি। ও মওলা আমার নাকটাকেও ঝুঁকাই দিয়েছি, আমার হাতটাকেও সিলিন্ডার করেছি, আমার হাঁটুটাও গেড়ে দিয়েছি। মওলা একটু দয়া করো না, একটু দয়া করো না, ক্ষমা করে দাও না, মাফ করে দাও না। আল্লাহ বেশি কিছু চাই না, শুধু একটা জিনিস চাই, তোমার প্রিয় বান্দার লিস্টিতে আমি অদমের নামটাকে একটু শামিল করে দাও না। একটা সিজদা দেন, তারপর আপনি সিজদা থেকে উঠে দেখেন শান্তি কাকে বলে। শান্তি কাকে বলে আপনি নিজেকে প্রশ্ন করে দেখবেন। আর মনে রাখবেন, যারা সিজদার প্রেমে পড়ে যায়, আপনি অন্যের মুখে হাসি ফুটাই তো দেখেন, আল্লাহ আপনার জন্য প্রশান্তির জন্য বয়ে দিন। আল্লাহ চাই কি জানেন? আল্লাহ আমাদের থেকে কয়েকটা জিনিস চাই। রব বলে যে তোর যা দরকার সব আমি দিব, কিন্তু তুই সবসময় একটু শুকরিয়া করিস, তুই আমার নামটা স্মরণ রাখিস, তুই আমার উপর ভরসা রাখিস। আমি কোনো একটা কিছু দিতে দেরি করলে ধৈর্য ধরিস।
বিপদে যাই হোক আমার ধৈর্যটা আসা পর্যন্ত একটু সহ্য করিস। আমার নবী মুস্তাফাকে প্রাণের চাইতে বেশি ভালোবাসিস। আমার কাছে এসে যে হিসাব দিতে হবে এটাকে ভয় পাইস। এই কয়েকটা জিনিস আমি আল্লাহ তোদের থেকে চাই। এবার এই কয়েকটা জিনিস যদি কারো ভিতর চলে আসে, আপনি দেখবেন সেই মানুষটা এলাকার জন্য রহমত হয়ে যায়, পরিবারের জন্য রহমত হয়ে যায়। সে আর জালেমও হয় না, অত্যাচারীও হয় না, সে একজন ফেরেশতা বলে আমরা তাকে সম্বোধন করি। সুবহানাল্লাহ। রবের কাছে ওই সিজদাটা বড় পছন্দের, যে সিজদায় বান্দার কপাল ঝুঁকার আগে দিলটা ঝুঁকে যায়। কিচ্ছু নিতে পারবো না, আমার যোগ্যতা নাই, আপনারটা আপনি ভেবে দেখবেন। হাসরের ময়দানে আমরা বেশিরভাগ মানুষ বেঁচে যাব দুইটা কারণে। একটা হচ্ছে লজ্জাস্থানের অপব্যবহারের কারণে, আর একটা হচ্ছে এই মিস্টার যদিও নরম, হাম্মান বেশি গরম, সেজন্য এটাকে একটু বন্ধ রাখার চেষ্টা করবে। আল্লাহ তাআলা মূসা নবীকে বললেন, ও মূসা, ওই পাহাড়ে যাও, 70 বছর ধরে একজন বান্দা ইবাদত করে করে আমাকে খুশি করার চেষ্টা করতেছে, তার কাছে একটু যাও। আল্লাহ কি বলবো? বলে যে ওকে গিয়ে বলো তার এক ওয়াক্ত নামাজও আমাকে পছন্দ হয় না, আমি কবুল করিনি। ওই বান্দার একটা আমলও আমি রব কবুল। মূসা নবী শুনে কান্না করতে শুরু করলেন, আল্লাহ 70 বছর ইবাদতের একটাও পছন্দ হয় না তোমার, হয় না? এবার মূসা নবী গেলেন, যাওয়ার পরে দেখলেন যে ওই মানুষটা সিজদা অবস্থায় আছে, আল্লাহকে রাজি করার জন্য ইবাদত করতেই আছে। অপেক্ষা করলেন, ইবাদত শেষ হলো, উনি সালাম দিলেন, বলে যে ইয়া নবী আল্লাহ, আপনি এখানে? বলে যে আল্লাহর পক্ষ থেকে এসেছি তোমার কাছে। কি সংবাদ? বলে যে তুমি নাকি 70 বছর ধরে ইবাদত করছো। বলে যে জি, আল্লাহ আমাকে পাঠিয়েছেন তোমাকে একটা নিউজ দেওয়ার জন্য, তোমার 70 বছরের 1 সেকেন্ডের ইবাদত নাকি আল্লাহর পছন্দ হয়নি। এই কথা শোনার সাথে সাথে ওই ব্যক্তি খুশিতে লাফাতে শুরু করলো। মুসা নবী বললেন, তুমি কি পাগল হয়ে গেলে নাকি? লাফাচ্ছ কেন? কোথায় তওবা করবা, ইস্তিগফার করবা, আল্লাহকে মানানোর চেষ্টা করবা? বলে যে মুসা নবী, আমি বান্দা, উনি আমার আল্লাহ, উনি আদেশ দিয়েছেন, আমি পালন করার চেষ্টা করেছি। আমার কাজ ছিল করা, আমি আমার দায়িত্ব পালন করেছি। কবুল করবে কি করবে না সেটা ওনার ব্যাপার, এটা তো আমার ব্যাপার। আমার কাজ করা, আমি করাটা করেছি যতটুকু আমার পক্ষে সম্ভব। তবে আমি খুশিতে লাফাচ্ছি কেন জানেন? আমি ছাড়াও তো আল্লাহর আরো অনেক অনেক বান্দা আছে, কারো কাছে তো আপনাকে পাঠায় নাই। আমার কাছে যেহেতু আমার রব আপনাকে পাঠিয়েছে, তার মানে আমার দিকে আমার রবের রহমতের নজর অবশ্যই আছে, অবশ্যই আছে। আর একজন বান্দার জন্য এটার চাইতে বড় পাওয়া কিচ্ছু হতে পারে না, রব যে তার দিকে রহমতের নজর দিয়ে তাকাই আছে। সাথে সাথে আল্লাহ মূসা নবীরে বলে, ও মূসা, আমার পাগলাটারে কও তার ইবাদত সব কবুল করছি আমি। একটু আগে কবুল করেন না, এখন সব করেছেন। বলে যে এই পাগলামিটা দেখতে চেয়েছিলাম, সেজন্য একটু করেন, সামান্য করেন, দিল থেকে করুন। আপনি আমি যদি নামাজ না পড়ি, আল্লাহ ফেরেশতা পাঠাই বলবেও না নামাজ পড়। তবে আল্লাহ পাক বলে, বান্দা এতটুকু মনে রাখবি, একদিন মরতে হবে, আমার কাছে আসতে হবে, হিসাবের কাঠগড়ায় তোকে তার হতে হবে। এর আগ পর্যন্ত আমি কিচ্ছু বলবো না তোকে। তুই নামাজ না পড়লেও আমি খাবার দিব, তুই আমার জমিনে দাঁড়িয়ে ভুল করলেও আমি তোর দোষ গোপন করব, কারণ আমি সত্তার। তুই হাজার ভুল করে তওবা করলেও আমি গফফার হয়ে মাফ করে দিব। আমি তোর বিষয়ে ইন্টারফিয়ার করব না। তবে তোর হায়াত মত আমার হাতে, ওটা তোর আন্ডারে নাই। তোর নিঃশ্বাস আমার হাতে, এটা তোর আন্ডারে দিই নাই। তোর কলবের হার্টবিট আমার হাতে, এটা আমি তোকে দিই নাই। কিন্তু তুই ডাইনে যাবি না বামে যাবি, তোকে আমি এখতিয়ার দিয়েছি। তুই বিয়ের আগে প্রেম করবি কি করবি না, তোকে এখতিয়ার দিয়েছি। তুই বিয়ের পরে পরকিয়া করবি কি করবি না, তোকে এখতিয়ার দিয়েছি। তুই 1 নম্বর বলে 2 নম্বর দিবি কি দিবি না, আমি তোকে এখতিয়ার দিয়েছি। আমি সেখানে কিচ্ছু বলবো না। তবে মনে রাখিস, ভালো কোনটা সেটাও জানাই দিলাম, খারাপ কোনটা সেটাও জানাই দিলাম। কোনটাতে আমি খুশি সেটাও বুঝাই দিয়েছি, কোনটাতে শয়তান খুশি সেটাও জানাই দিয়েছি। এবার তোর ইচ্ছা, তুই কাকে খুশি করবি। আমি কিচ্ছু বলবো না। তবে মনে রাখবি, কুল্লু নাফসিন যায়িকাতুল মউত। ইনশাআল্লাহ আমরা আজকে গিয়ে একটা প্রেমের শুকরিয়ার সিজদা দেওয়ার চেষ্টা করব, যে সিজদায় কোনো চাওয়া থাকবে না, শুধু একটা জিনিস বলবেন, আল্লাহ তোমারে চাই, তোমারে চাই, তোমারে চাই, তোমারে চাই, তোমারে চাই, তোমারে চাই। জগৎ জিজ্ঞেস করবে, কি রে তুই আল্লাহরে চাস কেন, জান্নাত নিবি না? আপনি বলবেন যে না, লাগবে না। কেন? রব যদি আমার হয়, জান্নাত তেমনি। আমার মন ভুল না বললে, এতটুকু আমার মন বলছে, কিছু চোখ আমি দেখতে পাচ্ছি, যে চোখগুলা রবের দিদারের জন্য পাগল হয়ে আছে, নবী মুস্তাফার দিদারের জন্য পাগল হয়ে আছে।
আমি তাদেরকে বলে নিজেকে শান্ত করার চেষ্টা করেছি, আমি তাদেরকে বলে নিজের অন্তরকে বোঝানোর চেষ্টা করেছি যে বান্দার আসল চাওয়া তো রবের খুশি, এছাড়া তো আর কিছু চাইতে হয় না। জান্নাতে দুই ধরনের মানুষ থাকবে। এক, যারা জান্নাত খুঁজতে খুঁজতে আল্লাহর দয়ায় জান্নাত পাবে। আরেক ধরনের মানুষ থাকবে যাদেরকে স্বয়ং জান্নাতই আল্লাহর কাছে বলবে, আল্লাহ অমুককে আমাকে দাও, অমুককে আমাকে দাও, অমুককে। এবার অ্যাজ ইউর উইশ, আপনার স্বাধীনতা, আপনি কি কোনটা হবেন? আপনি কি জান্নাত খুঁজে জান্নাত নিতে চান, নাকি জান্নাতের খালিককে খুশি করে জান্নাত পেতে চান? এটা আপনার ব্যক্তিগত ব্যাপার। তবে মনে রাখবেন, যারা দুনিয়াওয়ালা তারা জান্নাত খুঁজে, আর যারা আল্লাহর ওয়ালা জান্নাত তাদেরকে খুঁজে। আমরা যাই করি সওয়াবের জন্য। কেন ভাই সওয়াব? বলে যে পাল্লাই দিব, সওয়াব বেশি হবে, জান্নাত পাবো। সাহাবায়ে কেরামকে দেখেন, জান্নাতের সার্টিফিকেট পাওয়ার পরও নামাজ ছাড়ে নাই। সুবহানাল্লাহ বলেন না? আশরায়ে মুবাশশারাত সার্টিফিকেট নবী আলামিন দিয়ে দিলেন, সিদ্দিক তুমি জান্নাতি। পরের দিন দেখা যায় সবার আগে উনি মসজিদে নামাজি। মদিনাবাসী জিজ্ঞেস করে, আমরা তো নামাজ পড়ি সওয়াবের জন্য, সওয়াব দিয়ে দাড়িপাল্লা দিয়ে জান্নাত, আপনি তো জান্নাত পেয়ে গেছেন, আপনি কেন নামাজ পড়তে আসছেন? সিদ্দিক আকবর বলে, জান্নাতের জন্য। সিদ্দিক নামাজ পড়ে না, মওলাকে খুশি করার জন্য নামাজ পড়ে। বান্দার মামলা আলাদা, আশিকের মামলা আলাদা। যে শিক্ষাই আমার মার প্রতি আমার শ্রদ্ধা আনতে পারে না, এই শিক্ষাকে আমি শিক্ষা বলতে পারি না। যে শিক্ষার অহংকারে আমি আমার বড় জনের সাথে চোখ রাঙ্গায় কথা বলি, এই শিক্ষা আমার সেই শিক্ষা নয় যে শিক্ষা আমাকে মানুষ বানায়। ওয়ালার বিদ্যালয়ে যখন আবু বক্কর গিয়েছেন, সিদ্দিকে আকবর হয়ে বের হয়েছেন। সে মদিনাওয়ালার স্কুলে যখন উমর গিয়েছেন, ফারুকে আজম হয়ে বের হয়েছেন। সে মদিনাওয়ালার স্কুলে যখন ওসমান ভর্তি হয়েছেন, গনি জিন্নুরাইন হয়েছেন, আলী শেরে খুদা হয়েছেন, হাসনাইন করিমাইন হয়েছেন, আবু হানিফা ইমাম আজম হয়েছেন। কেমন মানুষ? যাদেরকে শ্রদ্ধার সাথে এমন ভাবে স্মরণ করে, নামের আগে হযরত বলে, শেষে রাদিয়াল্লাহু তাআলা বলে। ওনারা মানুষ হয়েছেন। অমানুষ কখনো জান্নাতে যেতে না। সন্তানকে আপনি যা বানানোর স্বপ্ন দেখছেন, আমরাও দোয়া করি আল্লাহ আপনার স্বপ্ন পূরণ করুক। আপনার সন্তানকে ডাক্তার, ডক্টর, ইঞ্জিনিয়ার, পাইলট যা বানানোর বানান। তবে যদি শেষ বয়সে চান আপনার সন্তান আপনাকে বুকের মধ্যে তুলে রাখুক, যদি চান আপনার সন্তান আপনাকে মাথায় তুলে রাখুক, তাহলে সন্তানের অন্তরে দুইটা জিনিস ফিট করে দেন। এক, আল্লাহর ভয়। দ্বিতীয়ত নবীর মুস্তাফার মোহাব্বত। এই সন্তান কখনো আপনার সাথে বেয়াদবি করা তো দূরের কথা ভাই, চোখে চোখ রেখেও কখনো কথা বলবে না। কারণ তিনি জানে ওই মা তো মা নয়, যেই মায়ের পায়ের নিচে জান্নাত থাকে না। আমার মা তো সেই মা যার পায়ের নিচে আমার জান্নাত, যেটার স্বপ্ন আমি দেখছি। এই যে একটা ব্রেনের মধ্যে শ্রদ্ধা ঢুকিয়ে দেওয়া, ওই স্কুল ছাড়া কখনো সম্ভব না। আপনি মানেন কিংবা না মানেন, আপনার ব্যক্তিগত ব্যাপার। কাফেরদের অত্যাচার নবীকে দামাতে একটা মানুষের ভিতরে সবচেয়ে দামি জায়গা হচ্ছে সেই জায়গা। আপনি ভালোবাসতে চান, এটা লাগবে। আপনি মায়া করতে চান, আপনার এটা লাগবে। আপনি স্নেহ করতে চান, আপনার এটা লাগবে। আপনি যেটাই করতে চান, আপনার এটা লাগবে। আর সেই এটাকে আপনি আমি শয়তানের প্রোডাক্ট দিয়ে, হিংসা, অহংকার, লোভ, সব শয়তানের প্রোডাক্ট ঢুকাতে ঢুকাতে এটা নষ্ট করে ফেলছে। তার কারণে আজকে নামাজ পড়ি, আবার বাটপারিও করি। অথচ নামাজি কখনো বাটপার হতে, এটা যে কেউ একমত হবেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নামাজি কখনো, যার কাছে নামাজ থাকবে সে কখনো বাটপার হতে পারে না। যার কাছে নামাজ থাকবে সে কখনো চোর হতে পারে না। যার কাছে নামাজের ডিভাইস থাকবে সে কখনো মা বাবার সাথে বেয়াদবিকারী হতে পারে। কিন্তু আজকে দেখা যায় নামাজি হয়, বাটপারও হয়। কি রে, ব্যাপারটা কি? শুনেন, যে নামাজি রবের দৃষ্টিতে নামাজি, ওনারা আলাদা। আমাদের দৃষ্টিতে নামাজি আলাদা। যাদের নামাজটা ভিতরে ঢুকেছে ওনারা সিদ্দিকে আকবর, সুবহানাল্লাহ, সাহাবায়ে কেরাম, আউলিয়ায়ে কেরাম, আহলে বায়ত। সেজন্য ওনাদের নামাজটা ভিতরে এমন ভাবে ঢুকেছে, ওনারা চলতে গেলে, বলতে গেলে, হাসতে গেলে, চলতে গেলে, মিশতে গেলে সবাই ওনাদের প্রেমের ভক্ত হয়ে যায়। আর আমাদেরকে দেখে বলে এতগুলা মানুষ মরে, হেতে মরে না। এই যে আমাদের অনেক সময় শোনা যায় না, স্বাধীনতা স্বাধীনতা। ভাই কি কি চাচ্ছেন? স্বাধীনতা? আমি স্বাধীনতা কি চাচ্ছেন? স্বাধীনতা বলেন না। কাপড় ছাড়া হাঁটা, এটা চাচ্ছেন স্বাধীনতা? কাপড় ছাড়া হাঁটা যদি স্বাধীনতা হয়, তাহলে ভাই এই স্বাধীনতার দরকার নেই। রাস্তার মধ্যে মদ খাওয়া যদি স্বাধীনতা হয়, এই স্বাধীনতা আমাদের দরকার নেই।
শিক্ষকের কাঁধের উপর হাত দিয়ে সেলফি তোলা যদি স্বাধীনতা হয়, এই স্বাধীনতা আমাদের দরকার নেই। আপনি স্বাধীনতা শব্দ ব্যবহার করে যা চাচ্ছেন, একটু ভালো করে ঠান্ডা মাথায় খেয়াল করে দেখেন তো এগুলো কি মানুষের কাজ না অমানুষের কাজ? আপনি নিজেই সিদ্ধান্ত নিতে পারবেন। এটা মানুষের কাজের পর্যায়ে পড়ে না। এই স্বাধীনতার শব্দটা ব্যবহার করে করে আমাদের মা বোন থেকে পর্দা তুলে দেওয়া হচ্ছে। মনে রাখবেন, এটা কোনো ব্যক্তির কথা নয়। শয়তান ব্যক্তির উপর ভর করে আল্লাহর বিধানের বাইরে মহিলাদেরকে, মা বোনদেরকে নিয়ে যাওয়ার একটা কৌশল পাই তারা চালাচ্ছে। এটা তর্ক করলে সব জায়গায় হয় না ভাই। আপনার বোন অবৈধ সম্পর্কে থাকুক, কোনো ভাই মানবে? কোন স্বামী মানবে তার স্ত্রী অবৈধ সম্পর্কে থাকুক? কোন স্ত্রী মানবে তার স্বামী অবৈধ সম্পর্কে থাকুক? এবার স্বামীর দিয়ে আমি বোঝানোর চেষ্টা করি। স্বামীটা অবৈধ সম্পর্ক করছে একটা মেয়ের সাথে। এই মেয়েটার সাথে, এতগুলা মেয়ে থাকতে এই মেয়েটার সাথে কেন করলো? কোথাও না কোথাও, কোনো না কোনো জায়গায় প্রথমে সেই স্বামীটা চোখ দিয়ে মেয়েটার চেহারা দেখেছে। চোখ দিয়ে দেখা সে চেহারা যখন মনে লেগেছে, তুমি দেখছে কি দিয়ে? তারপরে চোখ থেকে গেছে কোথায়? এবার মন থেকে যখন তার মনে লাড্ডু ফুটছে, এবার আমার ভাই বলতেছে এটার সাথে আমার প্রেম করা লাগবে, এটা আমাকে আই লাভ ইউ, এটাকে আমি ভালোবেসে ফেলছি। ঘরে বউ আছে না নাই? কেসটা কোথায় লাগছে দেখেন। ঘরে বউ আছে না নাই? কিন্তু খবর। এবার মনের মধ্যে যখন লাড্ডু ফুটছে, এবার মন বাবু সেই ফাইলটাকে ফাটাই দিছে ব্রেন বাবুর কাছে প্ল্যানিং করার জন্য। নাম্বার কেমনে নিব, ঠিকানা কেমনে বের করব, কোন জায়গায় গিয়ে দেখা করব, কোন জায়গায় গিয়ে খবর নিব। প্ল্যান শুরু হয়েছে কোন জায়গা থেকে? একটু জোরে বলেন। চোখ থেকে কোথায় গেছে? মন থেকে কোথায় গেছে? ব্রেনে। এবার ব্রেনে যাইয়া যখন সেটিং হয়েছে, এবার হাত অ্যাক্টিভেট, পা অ্যাক্টিভেট, মুখ অ্যাক্টিভেট, বন্ধুরে ফোন দেয়, বান্ধবীরে ফোন দেয়, উইটারে ফোন দেয়, ফেসবুকে সার্চ করে, হাতের মধ্যে চলতেছে। কখন? ব্রেন যখন অ্যাক্টিভেট। ব্রেনে আসলো কোথায় ফাইল? মন থেকে। মনে আসলো কোন জায়গা থেকে? চোখ থেকে। তাই তো আল্লাহ তাআলা প্রথমেই বলে দিয়েছেন, অঘটন ঘটার অনেক আগেই রব বলে যে, ও পুরুষ জাতি, চোখ নিচে রাখো। চোখ কোথায় রাখো? আর আমার মা বোনকে বলছে চেহারা ঢেকে রাখো। এবার কোন সুস্থ মানুষ এই অবৈধ সম্পর্ককে কি সাপোর্ট দিতে পারে? বিয়ে করা বড় কঠিন, প্রেম করা সহজ। বিয়ে করতে যান, হাজার লক্ষ টাকা খরচ। প্রেমের নাম দিয়ে আমার যুবক ভাই বোনেরা অনেকে হয়তো সাপোর্ট করবে আমার কথায়। অনৈতিক কাজে আমার অনেক ভাই বোন জড়িয়ে যাচ্ছে, শয়তানের ফাঁদে পা দিচ্ছে। এবার একজন সুস্থ মানুষ হিসেবে এটা বলেন, এটা কি আমাদের সমাজের জন্য ভালো না খারাপ? তো যেটা আপনার দৃষ্টিতে সমাজের জন্য খারাপ, ইসলামও সেটা খারাপ আগেই বলে দিয়েছেন। বাঁচবেন কিভাবে? আল্লাহ তাআলার সিস্টেম করে দিয়েছেন। পুরুষকে বলছেন চোখ কন্ট্রোল করো, আর মা বোনকে বলছে একটু পর্দা করো। ওই চেহারা যদি না দেখতো, মনে লাড্ডু না ফুটলে ব্রেনের মধ্যে ফাইলটা যেত। ব্রেনের মধ্যে ফাইলটা না গেলে ওই মেয়েটাকে বশ করার জন্য, পটানোর জন্য যেটা বলে আর কি, হাত পা চলতো, বাস অন্যায় থেকে বেঁচে যেত। আমার বোনের পরিবারটাও সুন্দর থাকতো, আমার ভাইয়ের পরিবারটাও সুন্দর থাকতো। সুবহানাল্লাহ। একটা কথা মাথায় রাখবেন, ইসলাম যাই বলেছে, যতটুক বলেছে, যেভাবে বলেছে, প্রত্যেকটা জায়গায় আমাদের জন্য কল্যাণ আর কল্যাণ, কল্যাণ আর কল্যাণ। সুবহানাল্লাহ। তাই তো আল্লাহ তাআলা আয়াতের মধ্যে বলেছে, ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি। ও বান্দা, সুস্থ সুন্দর ভালো থাকার জন্য যা দরকার আমি ইসলামের ভিতর দান করে দিয়েছি। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। নিতে জানি নাই, দোষ আমাদের। যে শিক্ষায় মানুষ হওয়া যায়, যে মানুষের খোঁজে পৃথিবী তৃষ্ণার্ত, যে মানুষকে রব ইন্নী জাইলুন ফিল আরদে খলিফা বলে সম্মানিত করেছেন, যে স্পেশাল মানব জাতিকে রব আশরাফুল মখলুকাতের তাজ পরিয়ে দিয়েছেন, ওই আশরাফুল মখলুকাত ওয়ালা মানুষ, আমরা মানুষ এক নয়। এই ডিভাইনটা একটু আমাদেরকে বুঝতে হবে। রব যাদেরকে শ্রেষ্ঠ বলেছেন তারা আলাদা, আর আমরা নিজেদেরকে যারা মানুষ ভেবে বসে আছি আমরা আলাদা। তো অমানুষ থেকে মানুষ হওয়ার জন্য তো শিক্ষার দরকার, সার্টিফিকেট বাড়ার পরে তো অপরাধ কমার দরকার। এবার যখন কমে না কেন, প্রবলেম খুঁজতে লাগলো, তখন দেখা যায় গ্রাম শহর হয়েছে সময়ের তালে তালে, মাটির রাস্তা পাকা হয়েছে সময়ের তালে তালে,
মাটির ঘর চারতলা বিল্ডিং হয়েছে সময়ের তালে তালে, গ্রামবাসী শহরবাসী হয়েছে সময়ের তালে তালে, শহরবাসী আমেরিকার প্রবাসী হয়েছে সময়ের তালে তালে। কিন্তু প্যাচটা কোথায়? বলে যে যে শিক্ষায় মানুষ হওয়া যায় এই শিক্ষা পৃথিবীর কোন জায়গায় নাই, তো পাবো কোথায়? বলে যে একটা জায়গায় আছে, সেটা হচ্ছে মদিনাওয়ালার স্কুলে। গ্রহণ করতে জানি নাই, দোষ আমাদের। এবার আসেন, আল্লাহু আকবার। বুঝছো না আল্লাহ গোসর দেয় বুঝিস বুঝুর হদ্দাহারা হওয়ার ভালো আহ্বদ অনর নহর অন যদি আজীবন দুনিয়ার তা হন তোলে আর হতার বিরোধিতা বুঝছো। আর যদি অনত্তন জঙ্গ করে রাস্তায় বেরি খন্ডে তোলে কেনা ভাবিস আর নিজে বাঁচিলে না বাফন নাম আর ফেডিবে আর তুমি বরম পড়িব, অনর ফেডিবে অনত্তন বরম পড়িব। যারা ফেম করে প্রথমতে ডাইরেক্ট ফজর পর্যন্ত চলে মাতো না, 6-7 মাস জনের পরে আমার না লাগে ঘুম যাও আর তো ঘুমাইর। ও বোন, জিবে বিয়ের আগে তোমার ইল্লে করের বিয়ে কর পরে কেন করিব চিন্তা করিস? 3 কবুল হইলে তাত কি যাবে এর থেকে কেন করিবে? ও ভাই এর থেকে কেন করিবে কেন ভাবিস? জীবন একখান ইয়ান লই খেলা করিবের কোনো সুযোগ। মানুষ মাত্রই ভুল ভুল হইব, ভুল অন্যায় ন, বারবার ভুল গরণ না অন্যায়। ভুল ইচ্ছাই হয়, ভুল অনিচ্ছাই হয়, আল্লাহ জানে। এত আল্লাহ তো তওবার রাস্তা খুলি রেখে আল্লাহ হতে তওবা রিটার্ন কর, ভুল করছস ভুল রাস্তাত গিয়স তওবা রিটার্ন করে আই রবর হাসাব চলে ডন করে হন সুবহানাল্লাহ। একবার দরুদ শরীফ পড়েন আল্লাহুম্মা ওয়ালায়ালে মাওলানা। উচ্চ আওয়াজ একবার হন মারহাবা। এবার এখন মজার হতা মনত ফুজি হইম না আর বেগুন ফিসলে হাই জেদ্দি সুগেই দহন্ডে সেয়ারা থনা সুগেই দহন্ডে সেয়ারা আল্লাহ দিন ডাহি বেল। এবার চোখে আর ক্যাপচার করি না হরের চোখে যাতে ক্যাপচার করি না পারি এন্ডে জানি না পারের এন্ডে যাতে জানি না পারি তাহলে তার কি 2 দিলে নাই চিন্তা করতাম তুই তার কিছু নদর লাগি না ফেস। এবার সন অনসুক আর আর বইন চেয়ারার মাঝখান দিতে এগিয়ে দে অনর গুণত্তম বাঁচাইবার লাই আল্লাহর হুকুম। কেন সুবহানাল্লাহ নহর আর কেন জোর হন না। এবার আর বইনে পর্দা ন করে আর বাইয়ে দেখি প্রথম চোখে যাতে চাই চোখ ঘুরে ফেলি অবদ্দা চাষো না হদ্দা দেখি দি ফুরা ন দেখি দেখি দি ফুরা মনত নাই এ দুধবাস যজ্ঞ সার একবার চাইলে ছবি তুলি ফেলাইব চোখে চোখ বড় গুজরা চোখ বড় ইতে একবার ছবি তুলি ফেলাইলে মন রাখ পর্যন্ত মনত রাখে দেয় মেমোরি কার্ডিং বড় দে আই আর শয়তান না। এবার শয়তান হদ দে আচ্ছা চোখ আগে যায় না মন আগে যায়? মন 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 আগে যা দে। এবার মনে হদে চাহাছো না এক কানা চাইলে কি হয়, এক কানা চাইলে কিছু হয় না, বেগুনে সাথ দেন না তুই চাইলে কি হয় তুই চাইলে আচ্ছা কি ইতের মন নাকি শয়তানা হদ দে? এই জিনিসটা বুঝম ফরত দাঁড়াত অনর প্রত্যেক চাওয়া অনর নয়, কিছু চাওয়া আর শয়তানের চাওয়ারে নিজু চাওয়া মনত করি লাগ খাই যাই। সব চাওয়া আমাদের নয়, কিছু চাওয়া মনের মধ্যে শয়তানে জাগিয়ে দেয়। আমরা ডিভাইন করতে পারি না কোনটা আমাদের চাওয়া কোনটা শয়তানের চাওয়া। এবার শয়তানে বলতেছে চাহাছো না এক কানা করি এক সেকেন্ডে না বেশিক্ষণ লাগেন না চাহাছো না আর হতন ধৈর্য দিব এই শেষ হ না শেষ নহর তো শয়তান হদ্দা আমি তো জিতি গেছি। এবার একই ঘটনা ইউসুফ নবীর আমল না সুবহানাল্লাহ। এবার আয়দন গরজে হই মিশরের শ্রেষ্ঠ সুন্দরী জুলেহা
ইউসুফ নবীর সামনে গুরের ইউসুফ নবী নসার। এবার জোলাহা ফুজর করত দে তোরে আয় ভাই, কারণ এতদিন ভালোবাসি দি, কিন্তু এখন আয় 10 জনের সামনে ছোট হয়ে যার গুই, ইয়া তুই আর সুন্দর দাম না দর দে মাইফার হাসান ছোট হয়ে যার গুই, তোমার আয় জেনক ফড়াই যাইজুম। এবার সুন্দর করে যা কৌশল করছি গরুর পরে গরত গিয়ে গরত যাই রে ইউসুফ নবীর উদ্দি এলজাম দিবেল্লা কেন করছি গরবত ঢুকি ইউসুফ নবী গিয়ে ইবে ফর ঢুকি আর জীবন বড় নিদি ফোয়াই মাইয়ের উদ্দি অত্যাচার করে ইয়া দেখি মাইয়ে উল্টো ইবে হদে মরত ফোয়া সুবহানাল্লাহ হর জিবে মাইয়ের ফিসে ঘুরে মরত ফানো তো মরত ফাহুন জিবের ফিসে দি মাইয়ে ঘুরে আর বালা মাই অকল ইয়ান প্রাউড ফিল করে আই কার ফিজুতে কা তুই বত্তি তোর ফিজুতে আই গুজুন দে আই মাই ফালাই এনে আনন্দর সুবহানাল্লাহ হর আচ্ছা আই যাইলে গাল দিও সমস্যা নাই আই আগে হই ফেলেনি তারপর আই জনার পর যা গাল দিবে দেরি ইউসুফ নবীরে এত করি চাই ইউসুফ নবীর আত্ম দুরুর হতা সগু আনি ন পারে নসাদ দে তো জোলাহা ফুসর করে দেয় মানুষ তো সুন্দরের প্রতি দুর্বল, মরাত ফকল তো মাইফার প্রতি দুর্বল, কিন্তু স্বাভাবিক কিছু মাতো না, কিন্তু স্বাভাবিক। তুই কি মরাত ফুয়ানো? অবশ্যই মরাত ফুয়া। তোমার তুমি কি পুরুষত্ব নাই? অবশ্যই আছে। তো তুই নসাই থাকা লাগবো দোয়া জোলাহা উনো তুই আর আকর্ষণ করতে লাগবো যে জিনিস দিবেন নাম সৌন্দর্য। তো আমি তো মহা সৌন্দর্য চাই ফেলাই আর কেন জোর হন আবাজি আরে আর আল্লাহ সৌন্দর্য দেখাই দে জিনুর সামনে দুনিয়ার কোনো সৌন্দর্য নাই। তোমারে দেখি উতেরা ফলত দে যারা হাসে যার সুখ তুই বড় সুন্দর, আমি ইউসুফ সুখ তার রবর নূরগান বেশি সুন্দর। তোমার সৌন্দর্য আর হাত গরিব থাকতো না তো ফাজ্জি না কে দিল মিদির রবর নূর সুন্দর জাগতন ডুবে ফেলে দে। এবার যারার অন্তর মিদির রবর নূর সৌন্দর্য ঢুকি গিয়ে যারার দিল আল্লাহর কুদরতের হেফাজত গিয়ে ইতারার সামনে যদি হসারা মাই ভৌতি করে দন এই মাই দিন র্যাব হইতো না, দর্শন হইতো না। কিয়া দিল যেইয়ান চাই র্যাব গরিবের লাই দিলি রবের হেফাজত গিয়ে শয়তান মিয়া তার এন্ডে ঢুকিন না পারে ডর করে হন না সুবহান ইতারারা হদে মাহফুজ সুবহানাল্লাহ না হর আর বদ্দকল আর হঠাৎ কি হষ্ট পাইতে লাগুন না হন এবেল হন দর্শন গরম কি এলাকার লাই সমাজ লাই দেশের লাই বালা না খারাপ দর্শন করিবেল ঠ্যাং লাগে না লাগে মন লাগে না, চোখ লাগে না, শক্তি লাগে না, ব্রেন লাগে না। এবার অনেক বেগিন চলে দে হতুন জোরা হন না মনর ফাইল হন্ডে যায় ব্রেন জনর ভরে তো অন রাত লরে দে। আচ্ছা আই এন্ডে যেন তো সুবহানাল্লাহ হইতাম হই বেগুনে কি হই না হারা হই দে হইতার নি যারা ব্রেনে হদ হ তো হই দে আর যারা হানে উন্নি না নুনে কিন্তু ব্রেনে ওকে ন দে তাহলে মুখিয়ে নো বলে দে মাথো না বাজি আতাগে যায় না মন আগে যায় কে জোর হনা আতাগে যায় না মন আগে যায়। এবার মনিয়ন যদি রবত দরবারত দি ফেলে তারো এবার মনিয়নের রবে কন্ট্রোল করে ফেলি রহমত সাদত দি। এবার সবজিকে যাবো যজ্ঞ না খালি বেতন নুডুগের মাথো না বাজি খালিবে শয়তান হ্যাং করে ঢুকার দে নুডুগের কিয়া সারিমিককে নূর দিয়ে গেরাও সুবহানাল্লাহ হনা আল্লাহ হতে তুই জিককে দিবি দে আর ঢুকতো নু তো মনন মিদ্দি যাতে আল্লাহর কন্ট্রোল চলে এসে ব্রেনও কন্ট্রোল মানে আত কন্ট্রোল ঠ্যাংও কন্ট্রোল এটা লাই এলাকার কিছু মানুষ দেইলে মানছে হদে তুই ন মরস আবার কিছু মানুষ দিলে মানছে হদা হা গোজান্নাতি মানুষ মারা গিয়ে পার্থক্য কি যারিবে মানুষ এটা মানুষ আর যার দেহ মানুষ এটাও মানুষ নাকি বুঝতে পারছি না বাজে এনো কিছু সন্তান আছে যারা মা বাপ পর্যন্ত দোয়া দেয় তোর ঘরে মরি যেতে ভালো হইতো আছে না নাই তো মা বাপ হইয়ে খাইলে হর তার মানে আর ফুয়াইবে আর বাইবে মানুষ গিয়ে দে এবার হন মানুষ হারা হয় দেহরে না বিতুর গানরে এই বিতুর গানরে মানুষ গড়ি বেলে নবীরে দরকার
ব্র্যান্ডে কিচ্ছু নাই, নর্মাল হতা ভিতর করে মানুষ গরিব বললে কি দরকার তারা তাই শুধু 2023 সাল নবী তো ন পাই তা আল্লাহ আরা হলেন দো আল্লাহ নবী তো একদিন যাইব বুই মানুষ হইবার স্বপ্ন তো মাইনচত তাইব কারণ বান্দায়ন তো বন্ধ হইতো না তো নবীর পরে দায়িত্ব খন করিব আল্লাহ দিন সাহাবায়ে কেরাম পালন করিব ওয়ারাতুন জারাতুন মানুষ হইবে ইচ্ছে তোমরা সাহাবার স্কুলত ভর্তি হইবে স্কুল একখানি শুধু টিচার হলডার দে তো সাহাবিও তো 150-200 বছর বাদে শেষ তো ইয়ার পরে মানুষ আইলে হন্ডা যাবো হয়তো তাবিও গুলো হাজ যাইতে হোক তাবির পরে তবে তাবি তো কিয়ামত পর্যন্ত তো নবীও থাকতো না সাহাবাও থাকতো না জাহেরান এদুন অমানুষ মানুষ কেন হইব আল্লাহ হদ্দা আইব স্পেশাল ফোর্স বানাই দিলাম আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন শুধু তোমরা যারা মানুষ হবে স্বপ্ন দেহ তোমার আল্লাহ আইব স্পেশাল আই রবের প্রদত্ত ফোর্স পাঠাই দিলাম ইতারল্লি আউলিয়ায়ে কেরাম তাহলে আল্লাহ কোরআন মধ্যে হই দেয় ওয়াকুনু মাআস সাদিকিন নামাজও পড়ো আর বন্ধুত্ব রাখো আল্লাহ নামাজ পড়ি তোর বন্ধুর কি দরকার আল্লাহ হদে তুই জিন্দি যাবে যাও মিস্টার শয়তান আছে আর আরে ওইন দেখাইলে আর দেখতে যাইম না ইন শয়তানে এত লারারে সোনা দেখাই রে লই জানি লোভ দেখাই দেখতে গেলে ও মারে মাতনা বাজি ইয়েন একখান নর্মাল প্রমাণ দি এই এলাকার যারা সুদুল্য আসন আমি কেউ নুসিনি কিন্তু আমি হইতে ওনারা মিলেন না সন সুদূর বিষয় না আল্লাহ মানা গজিনে নাও করে কিন্তু যারা সুদুত লাগিয়ে বেশিরভাগ আজ দূর মনে হয় বেশিরভাগ ইচ্ছা করে সুদুত ন লাগে বাধ্যই লাগিয়ে দে বেশিরভাগ মানুষ সুদুত লাগিয়ে দে বাধ্যই এর ন ফাইতে কিন্তু সুদূর বিষয় কি সপ্তাহে 100 টাকা ওমা ইন হনো ব্যাপার না সপ্তাহে 100 টাকা লাগে কি 3-7 সপ্তাহ দিয়ে 5 সপ্তাহ তো আর 100 টাকা দিন না পারে বললে চাই সপ্তাহে 100 টাকা ইনতে আদৌ না লাগে কিন্তু সুদুত লাগি জানার পর 100 টাকা নো 1000 টাকা না নগি তো শয়তানা হদ 100 টাকা নেই কিছু না দর লাগি জানার পর বুঝে দে ও মাইলে ফিরের হত দানে হত চাই শয়তানে সবসময় দুইভাবে হামলা করে হয়ভাবে আল্লাহ হদ্দে তোরা শয়তানের চাইল বুঝদিনি আর ল যারা বন্ধুত্ব তারা বন্ধুত্ব রাইলে তার গাইডলাইনে চলিলে তুই বুঝিতে পারবি অন্য শয়তানের চাইল অন্য ফেরেশতার দয়া সূরা হন না বাজি আচ্ছা ও বান্দা নামাজও পড়ো ওলিল্ল বন্ধুত্ব রাখো ফয়সালা শেষ এবেল ফেস আর অনে ওলি মানে কি বুঝুন এই জামাইলা লাগিয়ে দিও আপনি ওলি মানে কি বুঝেছেন জামিলে এখানে লাগছে ওলি মানে আমি কি বুঝেছি প্রবলেম এই জায়গায় আর ওলি আল্লাহ কাকে বলেছে সমাধান এই জায়গায় কেন মাতনা বাজি বোঝনে ওলিরে ভুল বুঝে দাসে না নাই কিয়া কর্ম দেহি কার কর্ম বক্তর কর্ম তো ফুয়াদ দোষ তো বাফর দোষী কিন্তু কমন হতা আই নামাজ ন পড়ি আর দোষ দো আর বাফরে নই দো আই যদি সুরত ধরা হয় অফারা দি আই আর বাফরে গিলে ধরিবা ওলি হারা উনন যারার 24টা ঘন্টা আল্লাহর পছন্দ সুবহানাল্লাহ যারার 24টা ঘন্টা আল্লাহ জিবে আল্লাহর পছন্দ দিবে অনর পছন্দ কেন হইব বুঝু তাই না আরা যারারে ওলি মনে করি ভুল করিস ইতারা বলি ন বলি হারা যারার হতা স্মরণ করলেই আল্লাহর হতা স্মরণ করে বলি হারা যারা সিয়ারা দেইলেই সাই দেখতে মনে হয় বলি হারা যারা সমাবেশ কেন বইলে দিন হন্ডা যা রাত হন্ডা যা বলি হারা জীবের সামনে বইলে দুনিয়া ভুলি যার গই বলি হারা জীবের জীবনী দিলে নিজের ভিতরও ইবাদত করিবার একটা স্পিড জাগে আইও গজম বুঝতেছি না জোর হন না বুঝতেছি না আল্লাহর রহমতের সুকত বলি আর ব্যাখ্যাগত বলি মিদি ফ্যাঁস লাগিয়ে গিয়ে শোনা মাতের তো আর কেন জোর হ না
আল্লাহ হদ্দে যারা শয়তানরে পরাজিত করিয়ে আইন অপর খুশি করছি ইল্লে তোয়াই সাইয়ের বন্ধুত্ব কর হারা নিবে রাস্তায় ভার এসি তো ইবে জানে শয়তানের ল্যাং হুইয়ুত হুইয়ুত মারে সুবহানাল্লাহ জোর হন না এবার ওয়াকুনু মা সাদিকিন কোরআনত আছে না নাই এবার সাদিকিন তোয়াই তো যাই আরবে জালাত ফরি যেতে আর একটা কথা মনে রাখবেন জেন্ডে স্বর্ণ আছেন সিটি গোল তাইব মানে সিটি গোল সরাইতে না তো ভাই অনতুন খুঁজিয়ে স্বর্ণ বেত আইলম পরিবদে আর অনে যে সিটি গোল উত্তন স্বর্ণ বাছাই করতে লাগুন এই যতদিন যাইব এই ইনো অনের আমল নামাত আল্লাহ জেহাদ ও সওয়াব দান করে দিব ইয়া অনে আল্লাহরে ফাইবেল্লাই আল্লাহর বন্ধু তো হইতে লাগুন নর করে হন না সুবহানাল্লাহ তো বালা জিনিস তো হইতে গেলে তো সমস্যা হইবই ওব না নইব তো নিজের ফ্যাটি বেজাতে বুক লাগে হানাই নানন্ন পরিব না হানাই যদি 2 মাইল দূরও তাহে আত্মন হষ্ট করি যে আনম পরিবতে ঠিক না ভাই ঠিক কেন হন না একবার দরুদ শরীফ পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা আল্লাহ ও গো আল্লাহ ক্ষমা করে দাও মাফ করে দাও সবাই সবাই আল্লাহ ও গো আল্লাহ ক্ষমা করে দাও জীবন মুদের যত দিন থাকিবে সুপথে চালাও মাফ করে দাও আল্লাহ ও গো আল্লাহ ক্ষমা করে দাও এতটুক যারা বুঝতে পেরেছেন একবার বলেন মারহাবা কোন তর্ক আছে জামিলা আছে 2 যোগ 2 4 এতটুক সোজা ইসলাম শুধু ইসলাম জানার জন্য বোঝার জন্য আমার আবদার যারা আমাকে ভালোবাসেন আজকে থেকে এটা ফলো করবেন কোরআন সুন্নাহ বোঝার জন্য ব্রেনের দরকার হয় না সুন্দর একটা দিলের দরকার হয় আচ্ছা কখনো ভেবেছেন আলিফের মাথার মধ্যে একটা কাঁটা দাগ কেন দেওয়া হয়েছে কখনো কি প্রশ্ন এসেছে বাইয়ের নিচে একটা নুক্তা কেন কখনো কি ভাবনায় এসেছে তাইয়ের উপর নুক্তা 2টা কেন কখনো কি কল্পনা এসেছে সিনের উপর 3টা নুক্তা কেন আমরা ভাবি না আমাদের জীবন চলে যায় অন্যের দোষ খুঁজতে খুঁজতে আল্লাহ তাআলা কি বলেছেন কুল সিরু ফিল আরদ ভ্রমণ করো আর দেখো তোমার রব পাহাড়কে কিভাবে সৃষ্টি করেছে কোন প্রকার মেশিন নাই তার নাই সাগরের পারে কিছুক্ষণ পর পর ঢেউ এসে ধাক্কা দিচ্ছে কিভাবে সময় আজকে জান আম গাছে কোনো আম নাই সময় চলে আসছে আজান আজান দিলে হবো মসজিদে মিদে আবার নামাজের টাইম হ্যাঁ আজান থেকে 5-10 জানে তৈলে ইয়া ফল বেগুন এক জায়গাতেই আল্লাহ মোহাব্বতকে কবুল করুক আমিন আজান দিলে মসজিদে মুসল্লি কিন্তু যদি কোন রকম মুয়াজ্জিন ভুল করে 2 বার দিয়ে দেয় ওয়াক্তে পুরা এলাকার মানুষ সবাই চলে আসবে ভুলটা ধরার জন্য একবার দিলে কেউ আসবে না আসে না 2 বার দিলে দেখবেন যে সব এলাকার মানুষ ভাঙে আসবে এই মুয়াজ্জিন কোত্থেকে রাখছে এটা হইলাম আমরা আল্লাহ আমাদের সবাইকে ক্ষমা করুক আমিন আমি আলোচনা গোছায় আনছি